ইনক্লুডিং মমতা বন্দ্যোপাধ্যায়। যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ থাকবে তারা প্রত্যেকেই জেলে যাবে। এসএসসি 2025কে ঘিরে যে বিতর্ক ইতিমধ্যে তৈরি হয়েছিল, সেই বিতর্কের এইবার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে বলা হচ্ছে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কাদের নিয়োগ করা হয়েছিল। 2016 নিয়োগ প্রক্রিয়ায় প্যানেলের নিয়োগ উত্তীর্ণ হওয়ার পর নিয়োগপত্র যারা পেয়েছিলেন তাদের তালিকা তলব ইতিমধ্যে কমিশনকে করার সতর্কবার্তা কলকাতা হাইকোর্টের 10ই ডিসেম্বরের মধ্যে তালিকা পেশের জন্য কমিশনকে নির্দেশ, এবং কমিশনকে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ উঠে আসছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। কি বলছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, আমরা জানার চেষ্টা করব। সেই যাবে বা যেখানেই যাবে, যে কোর্টেই খেলতে যাবে, তো সবাই তাকে চোরই বলবে, চোরকে তো ঘাড় ধাক্কা দিয়ে বের করবে। তো এসএসসি এবং তৃণমূল কংগ্রেসের বর্তমান সরকার চাকরি বেচা চোর দালাল রাজের সরকার, এবং এই জঙ্গলরাজ, এই দালাল রাজ শেষ করার জন্য বাংলার মানুষ উদ্গ্রীব হয়ে আছে। বাংলার মানুষ এই দালাল রাজকে খতম করবে, চিন্তার কিচ্ছু নেই, ধৈর্য ধরুন। বাংলার মানুষ দুহাত তুলে বিজেপিকে আশীর্বাদ করবে এবং বিজেপির সরকার তৈরি হবে, তখন দেখবেন সব ঠিক হয়ে যাবে। এসএসসি থেকে শুরু করে সব সোজা হয়ে যাবে। আর যত লোক এসএসসির হোক বা মিনিস্টার হোক, পূর্বতন মিনিস্টার হোক, যারা এই দুর্নীতি করেছে, ইনক্লুডিং মমতা বন্দ্যোপাধ্যায়, যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ থাকবে তারা প্রত্যেকেই জেলে যাবে। সুপ্রিম কোর্ট গত কয়েকদিন আগে খুব ভালো অবজারভেশন দিয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে যে আমরা তো আপনাদেরকে নির্দেশ দিইনি ফ্রেশার্স এবং পুরাতনদেরকে একসাথে পরীক্ষা নেবার জন্য। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল পরীক্ষাটা নেবার জন্য শুধুমাত্র যারা যোগ্য তাদের পরীক্ষা নেওয়ার জন্য, যে তারা কোয়ালিফাই করতে পারছে কিনা, অর্থাৎ তাদের কোয়ালিফাইং মার্কসের বেসিসে তারা চাকরি পেয়েছিল আগে, তারা যোগ্য ছিলেন, কিন্তু তাদেরকে বারবার এই তৃণমূল কংগ্রেসের জন্য এই ধাক্কা খেতে হচ্ছে, এবং তারা পরীক্ষা নিয়ে দেখতে চেয়েছিল। সুপ্রিম কোর্ট বলেছিল যে দেখার জন্য যে তারা কোয়ালিফাইং মার্কসটা কোয়ালিফাই করতে পারে কি পারে না। ফ্রেশারদের জন্য আলাদা করে সিট বাড়িয়ে তাদের আলাদা পরীক্ষা নিতে হতো। কিন্তু এই যে তৃণমূল কংগ্রেস ইচ্ছে করে এগুলো করছে যাতে পুরো ব্যাপারটা একটা জটলা পেকে যায়। যত জটলা পাকবে তত তৃণমূল কংগ্রেসের কামাই শুরু হবে। দেখুন, এটা তৃণমূল কংগ্রেসের আমলেই সম্ভব, অন্য কারো আমলে তো সম্ভব নয়। বাবার থেকে ছেলের বয়স বেশি হয়ে যাবে, তৃণমূল কংগ্রেসের আমলেই সম্ভব। এই ধরনের অঙ্ক আমরা ছোটোবেলায় অঙ্ক করতাম না, বাবার বয়স ছেলের বয়স এত হলে, তো যারা অঙ্ক ভুল করতো তাদের বাবার বয়সের থেকে ছেলের বয়স বেশি হয়ে যেত। তৃণমূল কংগ্রেস অঙ্ক ভুল করা ছাত্র, সেখানে বাবার থেকে ছেলের বয়স বেশি হয়ে যাচ্ছে। এসআইআরে দেখতে পাচ্ছ না, বাবার থেকে ছেলের বয়স বেশি হয়ে যাচ্ছে কখনো কখনো। দেখুন, ব্রাত্য বসু বলেছে মানেই ঠিকমতো কাজ হয়নি। ব্রাত্য বসু হচ্ছে সেই শিক্ষামন্ত্রী যার আমলে আসার পর প্রথম দুর্নীতিটা হয়েছিল, ওটার ফাইলটা এখনো খোলা শুরু হয়নি। প্রাইমারিটা খোলা শুরু হোক। ব্রাত্যবাবুকে তো দেখলাম আজকে টিভিতে একটু ফুলে গেছেন, ওই ফাইলটা খোলা শুরু হলে আরও ফুলতে থাকবেন, ফুলতে ফুলতে ফেটে যাবেন। তো সে তো অবশ্যই প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, এই বিষয়ে তো আর কোনো সন্দেহ নেই। প্রাতিষ্ঠানিক দুর্নীতি তৃণমূল কংগ্রেস এসএসসিকে দিয়ে করিয়েছে, চাকরি বিক্রি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়ার নাম লিস্টে বাংলার মানুষ দেখেছে তার কি বাকি আছে, এবং যার নাম চাকরির লিস্টে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়া নন টিচিংয়ের মধ্যে, সে নাকি মানসিক স্থিতি তার ঠিক নেই, সেও নাকি পরীক্ষা দিয়ে কোয়ালিফাই করে গেছে। তো এই পরিস্থিতি যদি হয়, অতএব রাজ্যের বেকার যুবকরা কোথায় যাবে? বেকার যুবকদের হাতে চাকরি নেই, লক্ষ্মীরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, নারায়ণ ছাড়া করে দিয়েছেন মুখ্যমন্ত্রী তাদেরকে। নারায়ণরা সব অন্য রাজ্যে মাথায় ইট নিয়ে বইছে, কেউ কোথাও ফুচকার স্টল লাগাচ্ছে, কেউ মোমোর স্টল লাগাচ্ছে। এই অবস্থাই চলছে এই রাজ্যে।